বাইরে থেকে আইছে দেখছো তোমরা ঘুরতে গেছো কখন গেছো? হ্যাঁ দীপজানিরা আইছে, দীপজানিরা আইছে, এই দেখো দেখছো কলকাতার ম্যাডাম আইছে। তুমি খালি প্র্যাঙ্ক করো কেন? আমি কোথায় করলাম? আমি কোথায় প্র্যাঙ্ক করছি? ওইটা তুই আইছিস কেন আমার বাড়ি? তোমারে বলবো কইছি আমার বাড়ি কি করতে আইছিস? মানা মানা শরীর খারাপ, ভাবছে আসবো না আমি। আমি তো কবে দিয়ে কনফার্ম যে আমি আসবো, এত শরীর খারাপ করছে। আমারে বলে যে তোরে দেখতে ইচ্ছা করে, হ্যাঁ তুই আসতে পারবি না। আমি তো ওরে বলেছিলাম যে বলবো না, ফার্স্টে বল। এই মিঠুন দা কালকে তো ফোন দিয়ে কি করছো? কথা হচ্ছে কালকে থেকে, কালকে বুবাইরা এসেছিল, টিয়ার এসেছিল, আজকে সকালবেলা বুবাই টিয়ারা গেছে, তো একে একে মোটামুটি সবাই এসছে। আর কান্নার কি হলো? হ্যাঁ এই শোন না, ওর ইচ্ছা করছিল কদিন ধরে। এই মিঠুন দা কালকে কটকটির ভিডিও শুনেছো তুমি? কি বলছে শুনছো? না কি হয়েছে? কয় কি মিঠুন দা আমার ফোনটা নিয়ে শ্রীরামপুর মার্কেটে বিক্রি করে দেবে। রাতে না নিয়ে তো তাই তো করছো। তুমি নাকি ফোন চোর। তো সবাই মোটামুটি এসছে, একে একে সবাই আসছে, দেখা করে যাচ্ছে। আর এদিকে আমি প্র্যাঙ্ক করছি আমার গলার সাথে। আমি কোথায় প্র্যাঙ্ক করছি? আচ্ছা কোথায় তুমি? আমি কোথায় প্র্যাঙ্ক করলাম? আমি তো তার আগে তো ফোন। এদিকে আমি আমার গলার সাথে প্র্যাঙ্ক করছি, সবাই আসছে দেখা করছে। এদিকে আমি ঘুষিওয়ালা। আমি কোথায় প্র্যাঙ্ক করলাম? এই শাবাশ। তাই ওটা মটন ফটন নিয়ে আসে নাকি? না এই মিঠুন দা আর কে আইছে? মোটা ভাই আইছে। মোটা ভাই আইছে? আমার দাদা এসছে, চলো। তাহলে মটন হবে তো নাকি? রাজীব দা এসছে। হ্যাঁ মিঠুন দা দাদা কবে হলো? বলছি মটন আসবে তো নাকি? কি খাবে দেখি, ওই ইয়ে করে দেবে, খিচুড়ি বানাবে। খিচুড়ি? ও আচ্ছা খিচুড়ি হবে। কত গাছ আনছি দেখো আবার। আর বাগুন ভাজা। আমি কি একটু দিদির একটু ধর, আমি একটা জিনিস নিয়েছি। ধর যা নিয়ে আয়, যা। এইখানে কেন? ভেতরে চো, ভেতরে চো, বাড়ি ভেতরে চো। এইখানেই আজকে হবে। আরে বাড়ি ভেতরে চো না। এখানেই হবে, এখানে ব্যাপার আছে। যা তুই নিয়ে আয়, এখানেই হবে। আচ্ছা এখানে কি নিয়ে আসবে? কি আছে একটা স্পেশাল গিফট, মানে মনের টানের ভালোবাসা যাকে বলে। ইয়ে বাবা কি এটা? আচ্ছা এখানে খোলো দেখি। নে খোল, খোলো দেখি। খোলো। কি আমি খুলবো না? এটা ক্যামেরা করা দরকার ছিল। খোলো 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 দেখি। খুলুক না, খুলতে থাকি তো। দেখি কি আনছে দেখি। এই যে তুই পিছনে যা, পাশে যা। এই নাও দাদা। আমি তো জানতাম এইটা, আমি জানতাম। কই কি? আমি জানতাম। কই দেখি। এটা কি করে তুই জানলি? আমি তো জানতাম। এরকমই কিছু। বাহ খুব ভালো লাগছে, দারুণ। এক বছর ওর সাথে আমার মানে ফ্রেন্ডশিপ বলো, দিদি বোনের সম্পর্ক যাই হোক কমপ্লিট। আমি মনে করলাম যে সব গিফট তো দিই, সব তো নষ্ট হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা সারা জীবন থেকে যাবে। এটা তো খাওয়ার জিনিসও না, হারিয়ে ফেলার জিনিস না। আমি উই পোকাদের নিমন্ত্রণ করে দিয়েছি। উই পোকা? হ্যাঁ আমি নিমন্ত্রণ করেছি যাতে এটা নষ্ট হয়ে যায়। তাহলে ভাবতে পারিস কি? না হবে না, কখনোই হবে না, কারণ এটা কাঠের, প্লাস্টিক। এটা কাঠের না, প্লাস্টিক, ফাইবার। খাবে না এটা। উই পোকাও খাবে না, একটা চিন্তা। এই এখানে যাই দেখবি নাকি? ভেতরে যাবি? এটা পেছন দিকটা বোর্ড আছে না, বাড়ি ভেতরে যাবি নাকি? আমি নিমন্ত্রণ করে দিয়েছি অলরেডি। আমার দুটো আছে, এটা আমাদের বাড়িতে একটা রেখেছি আর দিদির জন্য একটা রেখেছি। এখানে কোন ছবিটা বেশি পছন্দ হচ্ছে? সেম বানিয়েছিস দুটো? সেম। ও এখানে শুধু দুজনই আছে, আর কেউ নাই? আমিও নাই। তুমি নাই, আমিও নাই। এ বাবা না আমি এটার মধ্যে ভেবেছি একটার মধ্যে সবার একটা করে ছবি থাকবে, এমন একটা বানাবো আমি অ্যালবাম। আচ্ছা সবাই থাকবে, তো গেটের সামনে থাকবে, নমস্কার দিয়ে ঢুকবে। কিন্তু মুখগুলো সব বেঁকা। বলছি এইখানে গেটের সামনে লাগিয়ে দেবে ছবিটা। তোরা তো বেকা। মিঠুন দা দেবজানি মুখে
এখানে দাঁড়াতো দাঁড়াও ছবির সাথে মেলাই রেখেছো বেকা তো দুটোই বেকা মুখগুলো বেঁকা লাগছে কেন বেকাই তো কোনোটা ডান দিকে বেঁকা আবার কোনোটা বাঁ দিকে বেঁকা সেলফি তোলা বোঝে না তো 500 টাকা আর সেটা না বেঁকাটা কেন হবে এটা আবার বেঁকা? চোখ মুখগুলো বেরিয়ে যাচ্ছে আরে চোখগুলো বেরিয়ে গেছে চোখ বেরায় গেছে যেরকম চোখ সে বেরিয়ে বলেছিল যাচ্ছে। সেরকমই কিন্তু তুই দেখ এর ঘাড় এইদিকে এরকম হয়ে যাচ্ছে ও আচ্ছা তোর এরকম হয়েছে দেখো ঘাটটা এরকম হয়েছে দেখো না তোমাদের গাছ দিয়ে একটা জবা ফুল ছিঁড়তে আবার কানের আরে মোটা ভাই খবর কি ও মোটা ভাই বলতে বলতে মোটা ভাই সবাই বানাই দিয়েছে কেউ আর আসল এই বাড়িতে কি যাবি না নাকি এই দৌড় করে দাঁড়িয়ে থাকবি? চলো এই ঘরে চলো ঘরে চলো দৌড় করে দাঁড়িয়ে সব হ্যাঁ যাক আর করে জিনিস আছে সেটা ওখানে দেখা সবাই যাতে দেখতে পায় যেটার কাছে লাগাই রাখবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর এইখানে আমি কোনো এইখানে গাছ নিয়ে এইখানে আইছি দেখো আজ আমার গাছ নিয়েছি চন্দ্রমল্লিকা নিয়ে আইছি চন্দন মল্লিকা চন্দন মল্লিকা আর এই আমি তো এই যে ভাবছি কি এই গেটে তালা কেন তুই কি আরে ডালগুলো পাতলা হয়ে গেছে আপা খেতে গেছে দাঁড়া কি জ্বালাতনে পড়ছি এই মামি তোকে কে চান ও নিজে নিজে চান করছে একাই চান ও নিয়ে নিয়ে স্নান করছি। হ্যাঁ এ আমার জন্য কি আনছিস দেখ করে আনছি তো এই নিয়ে নে। দেখো কি আনছি তোমার জন্য এ দেখো ও দাদা এটা দাদা খুলু এটা দাদা খুলু এটা দাদা খুলু আমি খুলবো দেখি কি আনছে আমার জন্য দাঁড়া দাদার জন্য কি আনছি কি আনছে দেখি কি রে তুই একটু এখানটা ঝাড় দিস নি অঞ্জলি? হ্যাঁ আমি কি ঝাড়ুদার নাকি কাজের লোক নাকি? হ্যাঁ আমি কাজের লোক নাকি ও কালকে বলছিলি এটা আমারই বাড়ি, ফোনটা সাইলেন্ট করে দাও কাজ করার বেলা লোকের বাড়ি, তাই না? কাজ করার বেলা আমি ঝাড়ু দাঁড় দেখি কই আমার গিফটটা দেখে দে কোকোকে বার কর এখানটা ঝাড় কই দেবো। আমার গিফটটা দেখে দে দেখি এই নাও তুমি এটা খোলো 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 দেখি খোলো। এনে দিদি এটা খোল ওরে শালা ছোট ছোট গিফট। ছোট ছোট গিফট সব সব ছোট ছোট ও মা দেখো দেখো এই চুই চুই বাহ চলে যাবে ওই জন্য অল্প করেই এনেছি নাহলে নষ্ট হয়ে যাবে আহ, চুই ঝাল আজ তাহলে খাসির মাংস দিয়ে চুই জ্বালাবে। একটা বসে এটা বসো আজ তাহলে খাসির মাংস দিয়ে চুই জ্বালাবে তাহলে। ও তোমরা কারা কারা চেনো দেখো 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 ও চুই সবাই চেনে এই তাহলে আজকে এনে মাংস এইটা হয়ে যাক তোর একবার। জন্য। কেটে? এই যে সেই নাইটি এবার ফুলাতা। এটার মধ্যে ঢোকাও। ও গাছ বসিয়ে দেওয়া এরকম আসলে কি এরকম এই করিস? আর এইদিকে কটকটির জন্য স্পেশাল তেল নাও স্পেশাল তেল এটা আবার কি তেল? সাদা তেল কেন? না এটা জমে যায় শীতকালে একটুখানি রোদ্দুরে দিলে আচ্ছা, হয়ে যাবে এই নাও রোদ্দুরে কি দিই আছে এটা? এটার মধ্যে চেন চেন চেন। পুরো গরম লাগে আছে আরে হাতটা বের কর প্রত্যেকবার তোমার বউকে দে দিয়ে আর আমার একটা একটা করে পড়াই দে হারায়। আমার একটা দে পড়াই তো আনে নাই কি করবা প্রত্যেকবার আনি আর হারায় খালি ও লাভলি ও লাভলি। এইরকম বোন কার আছে আছে ইয়েস আর আমাদের মোটা ভাই এসে নিজে নিজে এই যে করে দেখ পুরো একদম মানে নিজের পরিবারের মতো ঘরটা ঝাড় দিস নি? আরে ও নিজে, আমার খুব ভালো হলো একটা এসে যে চা খেতে পারছি এটাই হয়। মোটা ভাই চা করতে শুরু করে দিয়েছে আর সকালবেলা গলুর রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে আর এই কদিন তো এখন গলুকে একটু হেল্পের জন্য আমাদের পাশে মামি আছে অনেকটা হেল্প করেছে কারণ ওর শরীর খারাপ তো আপাতত কদিন ওর সুস্থ হোক একটু তারপরে হবে। তো যাই হোক সারাদিন অনেক অনেক মজা করব সবাইকে নিয়ে তো তারপরে দেখা যাবে। এই দেবজানি আজকে থাকবি তো? তুই থাকবি তো? থাকবো না আজকে একদম। আর নিয়ে আসো মাংস নিয়ে আসো। এ কি খাবি বল কি খাবি বল তুমি এবার উত্তরটা দাও তুমি এরকম তোমার লজ্জা লাগে না তোমার বউ অসুস্থ তুমি বউয়ের সাথে প্র্যাঙ্ক করো আমি কোথায় প্রেম করলাম দেখছি আমার সবাই দোষ দিচ্ছে কালকে তো না হয় ও তোমার প্ল্যানটাকে ভিজতেছে আমি এটা প্ল্যানটা ভাইসতেছে মা পর্যন্ত দেখে বলছে কি এইগুলো তো ঠিক না আমি আর দাদার গায়ে পাশের বাড়িগুলো পড়লো সেগুলো তো বললি না। আমি তুই যে করছিলাম বললি কি তুই নাকি দাঁত মুখ ভাঙবি তা এখনো দাঁড়িয়ে আছিস? না, আমি বলছি, মারছি না। আমার কথাটা শোন আমি কি করছিলাম বলো এদিকে আসো বলো তুমি এদিকে আসো না একবার আমি বলছি দাঁড়া আমার কয়ে দিন দাঁড়া তুই মারিস না কালকে আমি অনেক মার খাইছি বিশ্বাস কর তা তুমি ওরকম করো আমার এটা- না না এটা ঠিক না দাদা
দিদি তো শরীর খারাপ তা তুমি বাসের বাড়িগুলো তো বলি না, ধাপা ধাপ দিল যে। ঠিকই আছে, মানে না না ঠিক করেছে, আমি তো বলবো ঠিক না না আমি করি না, শরীর খারাপ এই সময় কেন প্র্যাঙ্কটা করার আমরা দরকার? আমরা বলতে আমি প্র্যাঙ্ক করি নাই, আমি ওর বলছিলাম কি যে আমি যদি এরকম ধরে লাগনাতে আসি তো আমরা কি করবে, আমি শুধু এত হট্টগোল করে ওটা তো সেটা শুনে হাইপার হয়ে যাবে না? কেন হাইপার হবে? অবশ্যই হবে, কাঁদবে, একটু কষ্ট পাবে আমার জন্য, সেটা কাঁদবে কাঁদবে কষ্ট পাবে মানে, কাঁদবে কষ্ট পাবে মানে লজ্জা লাগে না? কাঁদবে কষ্ট পাবে আবার বলে আবার আমার বিশ্বাস করে আর গোলু না চারদিকে মানে এরকম গার্ড রেখে দিয়েছে, ঠিক আছে? এখন চারদিকে গার্ড রেখে দিয়েছে, মানে এত দাদা দিদি বোন হয়ে গেছে গোলুর যে মানে আমি আর এখন কিছুই না, ঠিক আছে? আমি এখন মানে কিছু বলা মানে যে যেদিক দিয়ে আসবে আমাকে ঘন্টির মতো বাজিয়ে চলে ঘন্টার মতন বাজাই দিয়ে চলে যাবে, দক্ষিণেশ্বরের ঘন্টা যেরকম খালি আমাকে বলবে তুই কি আর আমাদের নিজের রক্তের সম্পর্ক হলে তাহলে তুই আসতিস। হ্যাঁ আমি মনে মনে ভাবি কি না বলে আমাকে দূরে থাকলে কত কিছু বলে, হ্যাঁ মনে মনে তো এইসব ভাবছিল যে বাবা এই অসুস্থ আচ্ছা দিদি না অসুস্থ, দিদির উপর প্র্যাঙ্ক করা যাবে না, তাই তো? ঠিক তো? তার মানে তুই না আমি প্র্যাঙ্ক করবো এই যে এরকম করে বলছে যখন নিঘাত করবে না আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, ঠিক আছে? তুমি বাড়িতে বেরোনো মানেই তো বলে না ফাঁকা মাথা শয়তানের বাসা। তো এ কর সব মোটামুটি এ করো। আর একটা কথা হচ্ছে তো গাইস আজকে প্রচুর মজা করবো। আর গোলু শরীর খারাপ বলতে তোমরা সবাই জানো, গোলুকে দেখো তোমাদেরকে এমন ভাবে কিছু এখনো জানাইনি, জাস্ট জানো তোমরা গোলুর শরীর খারাপ, তবে তোমাদেরকে সব আপডেটটাই দেবো। আর যেহেতু তোমাদেরকে পরের সপ্তাহে আবার ডিটেলস জানাচ্ছি, আর সবাই আছে অনেক মনে মজা করবো, সবকিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এখন প্রচুর কাজ পড়ে আছে, কাজগুলো আগে মিটিয়ে নিই, ঠিক আছে? আর কৌশিককে বলতে লাগলো না যে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য ও নিজে আগে থেকেই দেখলাম ও কন্টিনিউ করে দিয়েছে ভিডিওটা। তো যাই হোক, কারণ একটা কথা হচ্ছে কৌশিক তমাল এরা যেরকম আমার সত্যি কথা বলতে মানে এরা আমার কোনো শালা বা কোনো কিছু না, এরা আমার ভাই। কারণ এরা ও দিদির কিছু হওয়া মানে যেমন হ্যাঁ দিদির পেছনে লাগে ঠিকই কথা, সেরকম কালকে সেরকম দিদির পাশে ভাই নন্টু সব, কিন্তু কালকে একটু অন্যরকম চাপে ছিলাম বলে টিয়াদের দেখাতে পারিনি। তো যাই হোক সবাই মোটামুটি দেখেছি আমি দেখেছি। তো যাই হোক এখন আর ভিডিওটা বাড়াচ্ছি না, পরে তোমাদেরকে আবার তোমাদের কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো ওইখানে যাচ্ছি না, হাতটা ধুয়েছি হাত ধুয়েছি, এঠোগুলো নামিয়ে হাত ধুলি। কিরে তোর দিদি তোকে দিয়ে কাজ করাচ্ছে? হ্যাঁ এটা কাজের কি আছে আবার? তোকে দিয়ে কাজ করাচ্ছে এখন? গোপুর মা তো অসুস্থ, ঢুকাচ্ছি আগে আগে এখান দিয়ে পরিষ্কার কর, আগে সরা মানে পরিষ্কার করে কর। গোলু হচ্ছে মালকিন এখন, তাই তো? মানে এখন যারে পাচ্ছে তারে দিয়েই করাচ্ছে। ভালো, খুব ভালো। হ্যাঁ পুজো দে, ঠাকুর তোর ওপর ভর করো। গ্যাস লাইটটা এই দেখো গ্যাস লাইটটা দাও তো। এই কে বিড়ি খায়? কে খায় বিড়ি? ডিসলাইট এখানে তুই খাস? গ্যাস লাইট এখানে পড়েছিল, এখানেই পড়েছিল, আমি তখন তুলে এখানে রেখেছিলাম। ও পড়েছিল, খায় না ও খায় না। এখানে পড়েছিল তোর পকেটে ঢুকে গেছে। আচ্ছা তা ভালো না, ও খায় না। তোর গার্লফ্রেন্ড জানে তোর পকেটে দেশলাই থাকে? এটা তোমাদের এইখানে ছিল, আমি পড়ে যাচ্ছিল রাখলাম সব কেস না তো থাকতো এখানে, যেখানে ছিল ওখানে থাক, ফালতু নিলে কেস। এই হাতে নক্কু কাটবি, কেন নক্কু কাটবি, অনেক ময়লা থাকে, ওই ময়লাতে এবার ওই ঠাকুরটা ভালো করে দে, নেতা লোট। আর খেতে হবে না, বেলা বাজে কটা দেখে না, 3:30 পার হয়ে গেছে, এখনো আমার ঘরে খাবার নাই। ডাক্তার দেখাতে গেছি, সকালবেলা তাড়াহুড়ো করে গেছি। তো আমাদের দে একটু প্রসাদ, এদের তো রস লেগে যাবে। বাট ওহো এনা গোবর ডাঙার গোবর ডাঙার, এটা বুঝেছো তো? ওই জন্যই গোবর গন্ধ ছাড়ছে রে। আর মিষ্টিটা কিন্তু খুব দারুণ, তোমার এই আমি পরে খাবো এখন না, এখন না। মিষ্টিটা সেই ছিল। দেখে তুমি একটু সরা, একটু বেরোবো না আমি। কোথায় যাবি? কৌশিকদের নাম করে এটা কি নাম হচ্ছে? কৌশিকদের নাম করে আমার কটকটি জানি ভাত বাচ্ছে, এ কৌশিকদা তুমি কটকটি দোকান খুলে বলছে হোটেল
এ সবাই আসো আমার দোকানে, বল 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 বলো 60 বলো। টাকা প্লেট, 60 টাকা 60 টাকা সবজি প্লেট। ভাত, সবজি ভাত, সবজি সবজি ভাত। পানি, সবজি পানি 60 টাকা প্লেট। সবজি পনির পনির এই কই? যে ও, মাটন দিয়ে আছে 60 টাকা করে। ডিম ডিম ডিমের মতন দেখাচ্ছে। ভাই বলো বলো নিরামিষ খাবে মোটা ভাই আমার। বলো 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 বলো। সবজি করে 60 টাকা প্লেট। সবজি ভাত 60 টাকা প্লেট, পনির নিলে এক্সট্রা 20 টাকা নেব চার্জ। ঠিক আচ্ছা, আছে? পনির নিলে এক্সট্রা 20 Extra টাকা। হয়ে যাবে বলটা সেখানেই ব্যবসা আচ্ছা, করে। তার মানে আর পনির ছাড়া কি কি দিচ্ছ প্লেটে? পনির ছাড়া শুধু এই যে ছিমের ভাজিয়া আর এই ডালের ভাজিয়া। ডালের আবার ভেজিয়া হয় আমি নাকি? মিষ্টি খাই না, জানিস না? ও মিষ্টি খায় না? না, ও দুধের জিনিস খায় না। মিষ্টি খায় নাই। না, খায় না। ওগুলো আমার জন্য রাখ, ঠিক বলা আছে? যায় ওখানে আসতে পারিস। আর তোর হচ্ছে পাঠা কোনো কথা পাঠা না, পাটি। দাদা বসো, সবজি ভাত মাত্র 60 টাকা প্লেট, পনির নিলে এক্সট্রা 20 টাকা দিতে হবে। আচ্ছা, বসো। আর তোমার তুই ভাত খাবি না তো? হ্যাঁ খাবো তো। আয় তাও দিদি দিয়ে দিদি অনেক। আয়। এ কৌশিক ইধার আও। তুমি মোটা সোটা না, তোমার এ ভাই কি মিষ্টি রক্ত মিষ্টি নাকি? এটা আমার একটা মশা ধুপ জ্বালা তো। সরা সরা এদিকে আমার সাজানো রয়েছে। কালকে তমালরে মারধর দিচ্ছে তো, তাই আজকে হচ্ছে আপ্যায়ন করছে তমালরে। দেখে জন্য খাওয়াচ্ছে। তাই তো বলো নাকি? কালকে ওষুধ দিয়েছে বলে আজকে আবার সেই ভিটামিন দিচ্ছে নাকি? ওকে শুধু এখন ও সবাই এসছে বলে হ্যাঁ। ও শুধু আমার থেকে দূরত্ব বজায় রেখে ঘুরছে। আচ্ছা, কই তমাল তাই? তুই ভয়ে ভয়ে দূরত্ব বজায় রাখছিস? না না ভালো, ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দিয়েছে দিদি, ভালো। তোকে আমি বলেছি আমি তোকে ক্ষমা করে দিয়েছি। কোনো আরে ক্ষমা মানে- নেই, এই ভুলের কোনো ক্ষমা আমি নেই। তোর সাথে কথা বলছি বলে ভাবছিস সব হবে না। আমি তো বলছি সব নাচটাই করা এই অঞ্জলি প্রচুর অঞ্জলি বিগড়ে দিয়েছে, নাহলে এরকম এটা হতো না কোনোদিন। অঞ্জলি কি করে? কিন্তু আসল দোষী কে সেটা কিন্তু তোর দিদি এখনো বুঝতে পারছে না, কিন্তু আমি এর শোধ আমি নেবই। তুমি আজকে যাকে এত ভালো ভাবছো না, এই যদি একটা চকলেট পেতো এগো তোমার বুঝলে গেল? কোনোদিনও না, আগে বাড়ি তো করলি। কোনোদিনও এটা হতে পারে না। চকলেটটা দেওয়া হয়নি বলে তাই। আর দেখ দেবজানি, তুই যা বলছিস একটা কথা ভালো করে বুঝবি। বলো। তোর দিদি যে আমাকে এত কিছু ভুল ভাবছে, এই জন্য কিন্তু দায়ী করছে কটকটি। এতটা হতোই না, মনে হচ্ছে এটা। পুরো গন্ডগোলটা ও পাকাই দিচ্ছে। ব্যাস, ও কি বুঝে করেছো গেছে। বলো এবার, তুমি এক্সাম্পল দাও, বলো কি করেছো। আমি দেখতে পেয়েছিলাম, তোতলা বানা বলো। আমি দেখছিলাম তো দিদি আমাকে অনেক ভালোবাসে তো, তাই আমার জন্য কি কি করে আমি সেইটুকু দেখবো। আচ্ছা, তাই জন্য তোমাকে এই সময় দেখতে হলো যে সময় তোমার বউয়ের নিজেরই শরীর খারাপ, বা ওই ভাতের হাড়ি আমি তো ছিলাম তো, এতটা বাড়াবাড়ি তো হতো না, কিন্তু বাড়াবাড়িটা ও করে দিল এমন ভাবে বলছে জিনিসটা অনেক বড় ঘটনা ঘটে গেল, তাই নাকি? ওয়েলকাম। তো যাই হোক, মানে তুমি বোঝাতে চাইছো যে most part তুমি একদম সঠিক আমি অনেস্ট